এই ওয়েদারে যদি আপনার পকেটে টাকা থাকে আর ঘোরার মতো মেন্টালিটি থাকে তাহলে আপনি চলে যেতে পারেন আমার মতো এইরকম একটা সুন্দর রিসর্টে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনারাও যেন এত সুন্দর জায়গাগুলো ভিজিট করতে পারেন সেজন্য। আর আমাকে কেমন লাগছে এই আউটফিটে কমেন্ট করে জানাবেন। সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়ে দেয় মানিকগঞ্জের উদ্দেশ্যে, কারণ আমরা যাব ডেরা রিসর্টে। আমার ফ্রেন্ড সাজুগুজু করেনি, তাই সে গাড়িতে বসে সাজুগুজুটা শেষ করে নিল। আমরা সেখানে যাওয়ার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, আর আমি ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য সবসময় এক্সাইটেড থাকি। ডেরা রিসেপশনটা ছোট বাট গুছানো, পাশে আরেকটা হল আছে যেখানে আপনি চাইলে রেস্ট নিতে পারবেন। এখন চলে যাব আসল সৌন্দর্য দেখার জন্য। আমরা বের হয়ে রুমে না গিয়ে আগে দেখছিলাম যে কোথায় কি আছে, আমরা যেন পরে ঘুরে ঘুরে দেখতে পারি। এত বেশি সুন্দর আর এত গুছানো এই রিসর্টটা, মানে ক্যাপচার করা কঠিন ফোনে। এই ব্রিজটার নাম হচ্ছে লাভ ব্রিজ। রাতের বেলায় বেশি সুন্দর লাগে এটা। এত সুন্দর আর এত গুছানো রিসর্টে আমি এখন পর্যন্ত যাইনি। আমার চোখে এটাই বেস্ট গুছানো রিসর্ট, কারণ আপনি যেদিকেই তাকাবেন ওইদিকেই সৌন্দর্য। তারপরে আমরা চলে আসলাম রুমে, কারণ প্রচুর গরম ছিল তখন। এই রুমে এসে যে একটু ঢং করতেছিলাম আমি আর আমার ফ্রেন্ড। রুমে এসেও রুমটা দেখে আমাদের খুব পছন্দ হয়, খুব গুছানো ছিমছাম একটা রুম। আমাদের জন্য আমাদের প্রয়োজনীয় যা যা কিছু লাগে তা সব কিছুই দেওয়া ছিল এখানে। যদিও আমি চা কফি কিছুই পছন্দ করি না, তারপরেও দেওয়া আছে। কিন্তু আমরা বাঙালি বলে কথা, আসার সময় নিশ্চয়ই ফেলে আসবো না, এগুলা বাইসা বাইসা সব নিয়ে চলে আসবো। আমি আর আমার ফ্রেন্ড আয়না দেখলে পাগল হয়ে যাই, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। রুমে বসে অনেক সুন্দর ভিউ পাবেন। তো যেহেতু অনেক গরম পড়তেছিল আমরা চলে গেছি সুইমিং করার জন্য, কিন্তু অনেক বেশি মানুষ দেখে আমরা সুইমিং করিনি। এখানে ওয়েব পুলও আছে। দেন আমরা চলে যাই লাঞ্চ করার জন্য। আমাদের প্যাকেজে লাঞ্চ এবং ডিনার ইনক্লুড ছিল, তো ওনারা আমাদের ফুডগুলো সার্ভ করে দেয়। ওনাদের ফিশ কারিটা অনেক মজা ছিল, আমি 3 পিস খেয়ে ফেলি। আর বিফ ছিল, বিফটা অনেক মজা ছিল। আমার কাছে খাবারগুলো বেশ ভালো লাগছিল। তারপরে আমাদেরকে ডেজার্ট আইটেম দেয়, আর এই কেকটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আবার একটু ফ্রুটস খায় নিই, আমি ফ্রুটস লাভার। আমার ফ্রেন্ড ভাবছিল এই কোকাকোলাগুলো আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড, কিন্তু যখন দেখছে 300 টাকা বিল আসছে এটার, তখন তো ও অবাক। লাঞ্চ করে রেস্ট নিয়ে বিকালবেলা বের হয়ে দেখি এত সুন্দর ওয়েদার, আল্লাহ চাইলে কি না পারে। এত গরমের মধ্যে এত সুন্দর ওয়েদার, এত বৃষ্টি হচ্ছিল, এত ভালো লাগতেছিল, মনে মনে শুকরিয়া করতেছিলাম। আপনারাও চাইলে এই ওয়েদারে ঘুরে আসতে পারেন ডেরা রিসর্টে, কারণ রিসর্টটা আসলেই অনেক বেশি সুন্দর। ঘুরে ঘুরে শেষ করা যাচ্ছিল না। আমরা অনেক টায়ার্ড ছিলাম, তারপরও রেস্ট নিচ্ছিলাম না। আমার ঘুরতে যাওয়ার আগের দিন ঘুম হয় না, এত বেশি এক্সাইটেড থাকি আমি ঘুরতে যাওয়ার আগের দিন। তো আমার অবস্থা খুবই বিধ্বস্ত ছিল, তারপরও এনার্জেটিক থাকার ট্রাই করছিলাম। আর এটাতে আমার খুব ভয় লাগছিল। আপনি এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস পাবেন, বোটিং করতে পারবেন। এখানে মিনিজো থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে। আমি যেহেতু ওয়ান ডে প্যাকেজে গেছি, তো সম্পূর্ণটা ঘুরে দেখা বা ভিডিও করা আমার জন্য পসিবল হয়নি। আর রাতে ওনারা আমাদেরকে দেয় এরকম একটা ফিশ ফ্রাই, এটা অনেক মজা ছিল। রাতের মেনুতে আরও ছিল ফ্রাইড রাইস, চিকেন, নান, সালাদ, আরও অনেক কিছু ছিল। খাবারের আগে আমাদেরকে এই স্যুপটাও দেওয়া হয়, এটাও বেশ মজা ছিল। খেয়ে তারপরে আমরা অনেক টায়ার্ড, গিয়ে রেস্ট নিচ্ছিলাম আর প্ল্যান করতেছিলাম নেক্সট ট্যুর কই দেওয়া যায়। দেন চলে যায় 12টার পরে লাভ ব্রিজে, কারণ এই ব্রিজটাতে রাতের বেলা অনেক সুন্দর লাগে। পুরো রিসর্টটাই রাতের বেলা অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায় রিসর্টে, যেটা ফোনে আমি আসলে ক্যাপচার করতে পারবো না। ঘুরে এসে আমরা আবার খেতে বসে যাই। এই খাবারগুলো আমাদের ডিনারের সাথে ছিল, তো আমরা বলছি এটা আমাদের রুমে দিয়ে দেওয়ার জন্য। তারপরে আমরা হাসানের গান ছাইরা উড়াদুরা গাইতে থাকি দুজন একসাথে। লুডো খেলা, আড্ডা, গল্প এসব করে করে বোর হয়ে যায়। সকালে উঠে দেখি অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে, দৌড়ায় চলে যায় ব্রেকফাস্ট করার জন্য, কারণ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কখনই মিস করা যাবে না। ব্রেকফাস্ট শেষ করে আমি আর আমার ফ্রেন্ড ঘুরতে চলে যাই। এত সুন্দর ওয়েদার ছিল আর এত বাতাস ছিল, আমাদের মন খারাপ হচ্ছিল যে আমরা একদিনের জন্য কেন আসছি, আরেকদিন থাকলে ভালো হতো। চেষ্টা করছি এই ভিডিওতে আমার ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করা আর আপনাদের জন্য ছোট ছোট ইনফরমেশনগুলো দেওয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এইটুকু, আল্লাহ হাফেজ।